হ্যালো এভরিওয়ান, এডুব্লুমসের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি। সকলকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের লাস্ট 2-3 দিন হলো অ্যান্সার কি বেরিয়ে গেছে ইউজিসি নেট পরীক্ষার। অর্থাৎ আমরা পরীক্ষা দিয়ে এসেছিলাম, ডিসেম্বরের নেট পরীক্ষা হয়ে গেছে, তার অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। আমরা অনেকে মিলিয়েও ফেলেছি, এখনো কারোর কারোর হয়তো মেলানো বাকি আছে, কারণ সরস্বতী পুজোর প্রস্তুতি চলছিল। তো অবশ্যই তারা মেলাবেন। কালকে পর্যন্ত কিন্তু অ্যান্সার চ্যালেঞ্জের অপশন খোলা থাকবে, অর্থাৎ অ্যান্সার কি যদি চ্যালেঞ্জ করতে চান তো আগামীকাল 3 তারিখ পর্যন্ত সেটি আপনারা করতে পারেন। বাংলার ক্ষেত্রে আমি দেখেছি 2-3টি প্রশ্ন ভুল আছে। পেপার ওয়ানে অ্যাজ সাচ আমার চোখে সেরকম কিছু ভুল প্রশ্ন পড়েনি। তো সেক্ষেত্রে খুব একটা যে চ্যালেঞ্জ হবে সেটাও নয়। প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাট অফ হবে, সেটাই খুব স্বাভাবিক। হয়তো কেউ যখন আমাকে হঠাৎ করে ফোন করে স্যার কাট অফ কত হবে ইত্যাদি জিজ্ঞেস করছেন, তখন সবসময়ই আমার কাছে ডেটা হাতের কাছে থাকছে না, তাই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে সমস্তটা আপনাদের কাছে তুলে ধরতে। এবার এখানে দুটো প্যারামিটার কাজ করছে, যেমন আমাদেরকে আবারও সেই পূর্ববর্তী প্রশ্নটাতে ফিরে যেতে হবে যে আমাদের এবারের প্রশ্ন কেমন হয়েছিল। এবারের প্রশ্ন নেহাইতি সহজ ছিল। হ্যাঁ, কিছু কিছু ইললজিক্যাল প্রশ্ন কি ছিল না, ইললজিক্যাল বলবো না, উদ্ভট প্রশ্ন। সেটা কোনটা? সেটা হচ্ছে শ্রীকান্ত উপন্যাস থেকে একটি প্রশ্ন এসেছিল, কিন্তু ওটি একজন কলেজের মাস্টার মশাই, ইউনিভার্সিটির মাস্টার মশাইয়ের ক্ষেত্রে হয়তো এই প্রশ্নটা মনে থাকা স্বাভাবিক যে কেমন প্রশ্ন করা হয়েছে সাহিত্যের মেধা বিচার করবার জন্য। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে সাহিত্যের মেধা বিচার হচ্ছে না। ফলত এই সাহিত্যের মেধা বিচার এই যে কথাটি, এই কথাটি আমাদেরকে নেট পাস করবার পরও বা জিআরএফ পাওয়ার পরও বহুবার এটা প্রমাণ করতে হবে সাহিত্যিক মেধা আছে কিনা, অর্থাৎ সাহিত্যের ছেলে মেয়েদের সাহিত্য বিষয়ক মেধা আছে কিনা, সেটা বহুবার প্রমাণ করার সুযোগ পাওয়া যাবে। নেট পরীক্ষা সাহিত্যের মেধা প্রমাণ করবার পরীক্ষা নয়, এটি একটি কম্পিটিটিভ পরীক্ষা। সহজ সোজাসাপটা একটা কথা, এটি হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা এবং এরকম কিছু উদ্ভট প্রশ্ন থাকবে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু বিগত 3 বছরের নিরিখে আমরা যদি প্রশ্নটাকে দেখি, তাহলে এবারের প্রশ্ন অনেক বেশি লজিক্যাল ছিল, অনেক বেশি পারবার মতো ছিল, অনেক সহজ প্রশ্ন ছিল। আবার অন্যদিকে কাট অফটাকে নিয়ে এবার একটা সংশয় অবশ্যই থাকছে। এই কারণে থাকছে কারণ এবার ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল। আমি পরীক্ষা হলে গিয়েও দেখেছিলাম, পরীক্ষা হলে ভিড় কম ছিল অপেক্ষাকৃত, বাংলার ছাত্রছাত্রী বেশ কম ছিল। এই কারণে কম ছিল, তার আমরা দেখলাম যে বিহারের পরীক্ষা চলছিল বা অন্যান্য বেশ কিছু শিক্ষকতার পরীক্ষা আমরা দেখছিলাম। তো সেক্ষেত্রে সেই সমস্ত দিকে ঝুঁকে যাওয়ার জন্য হয়তো কিছু ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে যেতে পারে, এটা একটা কারণ হতে পারে। তো সেক্ষেত্রে কাট অফ একটু আমরা দেখানোর চেষ্টা করছি, এটা সম্পূর্ণ যে অফিসিয়াল কাট অফ তা কিন্তু নয়, এটাই হচ্ছে এরকমটা নয়, এটা একটা এক্সপেক্টেড কাট অফ। আমরা এর আগের বারেও যখন করেছিলাম কাট অফ দেখিয়েছিলাম, একটা প্রেডিকশন দিয়েছিলাম, তখন সেই প্রেডিকশন ঠিক হয়েছে। আশা করব যে এবারের প্রেডিকশনটাও কাছাকাছি একই রকম হবে। এখন প্রথমে আসি জিআরএফ এর। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিশন টু পিএইচডি এই ক্যাটাগরিটাকে নিয়ে আমি ভাবছি না ব্যক্তিগতভাবে। আমি তো বিষয়টাকে একটা ললিপপ বলেই মনে করি এবং এটা দিয়ে আলটিমেটলি কিছু হয় না। যারা অলরেডি অ্যাডমিশন টু পিএইচডি যারা পাস করেছেন তারাও জানেন যে এটা আলটিমেটলি একটা ললিপপই। আলটিমেটলি এখানে দুটোই ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নেট এবং একটা হচ্ছে জিআরএফ। যে দুটো যদি পাওয়া যায় তাহলে একটু সুরাহা হয়। যাদের নেট যাদের বয়স পেরিয়ে গেছে জিআরএফ এর, তাদের জন্য নেট ঠিক আছে, আর যাদের বয়স পেরোয়নি তাদের লক্ষ্যটা অবশ্যই জিআরএফ হওয়া উচিত। এবার আমরা পূর্ববর্তী বছরের পরীক্ষার যে কাট অফ সেটাকে আমরা দেখলাম, এটি হচ্ছে জিআরএফ এর। সেটি হচ্ছে যে ডিসেম্বর 2019 থেকে নিয়ে জুন 2024 পর্যন্ত ডেটা আমরা কালেক্ট করেছি এবং তার উপরে একটা স্ট্যাটিস্টিক্যাল হিসাব আমরা করেছি এবারে। তো সেক্ষেত্রে আমরা যা দেখছি একদম 59.33 থেকে, মানে গড়ে হরে ধরে এটা 59% সমস্তটাই পার্সেন্টেজে দেওয়া। তো
59 থেকে নিয়ে আমরা 62% পর্যন্ত একটা রেঞ্জ এখানে দেখতে পাচ্ছি, কিন্তু 62.66% পর্যন্ত, প্রায় 63%-এর কাছাকাছি ছুঁয়েই গেছিল এর আগের বারের পরীক্ষায়। তো এবারে সামান্য একটু বাড়লেও বাড়তে পারে। তো এটা আমরা একটা রেঞ্জ দিচ্ছি, সেটা হচ্ছে 61 থেকে 64%-এর মধ্যে যাদের নাম্বার থাকছে তারা অবশ্যই জিআরএফ বলে ধরতে পারেন। যাদের এই মুহূর্তে যারা প্রশ্ন চেক করেছেন, অ্যান্সার কি চেক করেছেন এবং 61 থেকে 64% নাম্বার যাদের রয়েছে এর মধ্যে, তো তারা জিআরএফ ধরে রাখতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এবার আসি ইডাব্লিউএস এ। তো ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 57 থেকে নিয়ে 58 পর্যন্ত এর মধ্যেই ঘোরাফেরা করেছে। 58টা হচ্ছে হাইয়েস্ট। তো 58 থেকে, যেহেতু এবার একটু প্রশ্ন সহজ ছিল, তাই আমরা 58 থেকে 61 পর্যন্ত একটা রেঞ্জ ধরছি। এর মধ্যে থাকলে জিআরএফ কিন্তু হয়ে যাবে যদি ইডাব্লিউএস থাকে। আচ্ছা, ওবিসি ক্যাটাগরির জন্য ওবিসির 55.33 থেকে আমরা 56% পর্যন্ত, মানে ওই 1%-এর মধ্যে মাঝে আমরা একটা 58%ও পেয়েছি। তো সেক্ষেত্রে ওই 55 থেকে 58 পর্যন্ত এই 3%-এর মধ্যে ঘোরাফেরা করছে। তো যে কারণে আমরা একটা 3-4%-এর রেঞ্জ এখানে পাচ্ছি। 56 থেকে 60% পর্যন্ত এটা হবে ওবিসির যাদের এর মধ্যে রয়েছে, তাদের জিআরএফ হয়ে যাবে আশা করা যায়। এসসির ক্ষেত্রে আর একটু কম থাকে, তো 52 থেকে 55% পর্যন্ত আমরা এখানে রেঞ্জ পেয়েছি, প্রায় 56% পর্যন্ত আমরা একটা রেঞ্জ পেয়েছি। তো এবারে 1% আমরা বাড়িয়ে ধরছি, আমাদের মিডিয়ান যা বেরোচ্ছে তার থেকে আমরা 1% পর্যন্ত বাড়িয়ে যদি ধরি, তাহলে 53 থেকে 57 পর্যন্ত আমরা একটা রেঞ্জ পেতে পারি। এবার আসি এসটির ক্ষেত্রে। এসটির কিন্তু বলাটা অত্যন্ত কঠিন। এই যে আমরা রেঞ্জ দিচ্ছি এসটির ক্ষেত্রে, হয়তো এই রেঞ্জটা নাও আসতে পারে। 41.33 থেকে 52.66 এই একটা বিস্তৃত রেঞ্জ আমরা এখানে দেখতে পেয়েছি। ফলে এতটা বড় রেঞ্জে কাজ করা খুব মুশকিল, এতটা বড় রেঞ্জে আমাদের বিচার করা খুব মুশকিল। তো আমরা 44 থেকে 53% পর্যন্ত একটা লম্বা রেঞ্জ আমাদেরকে নিতে হয়েছে। আগের গুলোতে যেমন 2-3%-এর মধ্যে আমরা রেঞ্জ রাখতে পেরেছিলাম, এসটির ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। এই এসটির জিআরএফ কাট অফ নিয়ে, এসটির নেটের কাট অফ কিন্তু যথেষ্ট স্টেবল, জিআরএফ এর কাট অফের মতো এতটা ফ্ল্যাকচুয়েশন কিন্তু নেই। তো সেক্ষেত্রে এটা আমরা পাচ্ছি বাংলার জন্য জিআরএফ এর কাট অফ, যাদের এর মধ্যে পার্সেন্টেজ ঘোরাফেরা করছে, অলরেডি খাতা চেক করে ফেলেছেন, তো তারা মোটামুটি ধরে চলতে পারেন যে এবারে জিআরএফটি হয়ে যাচ্ছে। এবার আসি নেটের প্রসঙ্গে। তো সেখানে আমরা যদি এসটির দিক থেকে দেখি, আমরা যেহেতু এসটিতে ওখানে শেষ করলাম, 42 থেকে 44%-এর রেঞ্জে ঘোরাফেরা করেছে এসটির কাট অফ নেটের। তো আমরা 42 থেকে 44 পর্যন্তই ধরতে পারি, খুব বেশি ওঠানামা এখানে হবে না। বিগত এত বছরের ট্রেন্ড হঠাৎ করে খুব বিরাট কিছু ভেঙে চলে যাবে না। এসসির ক্ষেত্রে আমরা 45 থেকে 48 পর্যন্ত একটা রেঞ্জ পাচ্ছি, মানে 3%-এর রেঞ্জ। তো এই 3%-এর রেঞ্জই আমরা এখানে পাবো, 45 থেকে 48, খুব একটা বিশাল কিছু চেঞ্জ হবে না। বেশ, ওবিসির একটা রেঞ্জ আমরা পাচ্ছি যে 46 থেকে 46 না, প্রায় 47 ধরতে পারি, 47 থেকে 50 পর্যন্ত একটা প্রায় 3%-এর রেঞ্জ আমরা পাচ্ছি। তো 3%-এর রেঞ্জে আমরা এখানেও মোটামুটি 52% পর্যন্ত ধরতে পারি, কারণ এখানে ফ্ল্যাকচুয়েশন বেশি, তো যে কারণে আমরা একটু বেশি রেঞ্জ ধরলাম। ইডাব্লিউএস এর ক্ষেত্রে বলি, ইডাব্লিউএস এর 46%-এ শুরু হচ্ছে, 49%-এ গিয়ে শেষ হচ্ছে। 46%-এ শুরু হচ্ছে, 49%-এ শেষ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা, না সরি 49 নয়, 52%ও একবার এসেছিল। তো সেক্ষেত্রে একটা লম্বা রেঞ্জের এখানেও খেলা হয়েছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। তো সরি, আমি শেষেরটা দেখলাম, এখানেও একটা ছিল যেটা 52 ছিল। তো আমরা 47 থেকে 52 রেঞ্জ ধরবো ইডাব্লিউএস এর ক্ষেত্রে। 47% থেকে 52% পর্যন্ত আমরা রেঞ্জ পেতে পারি, এর মধ্যেই ইডাব্লিউএস এর নেটের কাট অফ ঘোরাফেরা করবে। আনরিজার্ভের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল যাদের, তো তাদের এই যে 51 থেকে আমরা যদি দেখি, 51 থেকে 55 পর্যন্ত
আমরা একটা রেঞ্জ পাচ্ছি 51 থেকে 55 পর্যন্ত রেঞ্জ। তো এবারে এটাকে একটু বাড়বে বলে আমরা আশা করছি 53 থেকে 57 পর্যন্ত আমরা একটা রেঞ্জ এখানে দিচ্ছি। যাদের এর মধ্যে আছে অবশ্যই তাদের নেটটা হয়ে যাচ্ছে। এবং এইদিকে আমি দেখালাম যে জেআরএফ এরটা, তো জেআরএফ এরটাও যাদের এই রেঞ্জের মধ্যে আছে তাদের জেআরএফটাও আশা করছি যে হয়ে যাচ্ছে। এই সমস্ত মানগুলো আমরা পার্সেন্টেজে দিয়েছি। আবারও বলে রাখি যে এটা অফিসিয়াল কাট অফ নয়, এটা আনুমানিক একটা কাট অফ। এবার হয়তো একটু কম একটু বেশি হলেও হতে পারে। এখন কথা হচ্ছে এই যে যাদের নেটটা হয়ে যাচ্ছে বা যাদের কিছুই হচ্ছে না তাদের ভেঙে পড়বার মতো কিছু নেই। আবারও একটা পরীক্ষা আসছে, যতটা তাড়াতাড়ি আমাদের অ্যান্সার কি বেরোলো, অর্থাৎ জুনের পরীক্ষাটা যে জুনে হচ্ছেই এখানে আমরা নিশ্চিত থাকতে পারি। ফলত অবশ্যই এই জায়গাটাকে খেয়াল রেখে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি এক্ষুনি শুরু করে দেওয়া উচিত। রেজাল্ট খুব বেশি দেরি হবে না, কিন্তু তাহলেও 2 সপ্তাহ 3টে সপ্তাহও যদি সময় নেয় তাহলেও সেক্ষেত্রে বলবো যে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত যদি আমাদের রেজাল্ট চলে আসে সেটাও কিন্তু অনেকটা দিন এই প্রস্তুতি ছাড়া থাকবার কোনো মানে হয় না। তো পরীক্ষা জুনের পরীক্ষা জুনেই হবে বলে আশা করা যাচ্ছে, ফলত এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত বলে আমাদের মনে হয়। এবার শেষ পর্যন্ত যারা দেখে ফেলেছেন ভিডিওটা তাদের জন্য বলে রাখি যে আপনারা এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এই আপনাদের লাইক এবং কমেন্ট এটাই কিন্তু ইউটিউবকে বুঝতে সাহায্য করে যে ভিডিওটা ভালো কি মন্দ, ভিডিওটা কাজের কি অকাজের। তো সেক্ষেত্রে যদি ভিডিওটা আপনারা পছন্দ করেন অবশ্যই এই সামান্য কন্ট্রিবিউশনটুকু আপনারা করে দেবেন। আর যদি মনে করেন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের সেশনটা এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।